দুরন্ত ডানপিটে শৈশব, তারুণ্য কেটেছে জাদুকর হওয়ার স্বপ্নে। মুক্তিযুদ্ধে পিতার শহীদ হওয়া যৌবন কেটেছে নানা চ্যালেঞ্জে। শেষ পর্যন্ত হয়েছেন গল্পের জাদুকর। হুমায়ূন আহমেদ প্রয়াণের ১ যুগ আজ। বোন সুফিয়া হায়দার শেপুর স্মৃতিতে ভাই হুমায়ূন আহমেদকে খুঁজেছেন আশিকুর রহমান অপু। ৬ ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় হুমায়ূন আহমেদ, তার ২ বছরের ছোট সুফিয়া হায়দার শেফালি। পারিবারিকভাবে শেফালি ছোট হয়ে শেফু। ছোটবেলায় একবার মনে আছে, আমি আর আমার বড় ভাই কি জেনে নিয়ে মারামারি করলাম, ঝামেলা করলাম, আম্মা আমাদেরকে ঘর থেকে বের করে দিল। শেফুর ছোটবেলা জুড়েই দাদা ভাই হুমায়ূন আহমেদ কখনো হাত ধরে আছেন শক্ত করে যেন হারিয়ে না যান, কখনো সাইকেল ক্যারিয়ারে বাড়ি ফেরা। শেফুর স্মৃতিতে এখনো তার দাদা ভাই সেরা সবচেয়ে বেশি উজ্জ্বল। সে অনেক দুরন্ত ছিল, অন্যরা কিন্তু চুপচাপে ছিল, সে শান্তশিষ্ট ছিল। সে অনেক দুষ্টামি করতে পারতো, অনেক বুদ্ধি বের করে খেলা বের করতে পারতো, যেগুলো অন্যরা পারতো না। তো তার তত্ত্বাবধানে আমরা সবাই খেলাধুলা করতাম। পুলিশ কর্মকর্তা বাবা ফয়জুর রহমান ছিলেন সাহিত্য ও শিল্প অনুরাগী। শৈশব জুড়ে তাই গানের আসর, দেয়াল পত্রিকা তৈরির স্মৃতি। পারিবারিক দেয়ালিকা সম্পাদনা করতে গিয়ে শেফু ফেলে দিয়েছেন বড় ভাই হুমায়ূন আহমেদের লেখাও। এই পত্রিকাটা এখনো কিন্তু চালু আছে, এখন আমাদের বিভিন্ন উপলক্ষে এটা বের হয়। এখন বের করে আমাদের নেক্সট প্রজন্মরা পারিবারিক পত্রিকা, এবং নেক্সট প্রজন্ম যারা আছে তারা বের করে, তারা আরো সুন্দর করে বের করে, অনেক গেট আপ সেট আপ অনেক ভালো হয়। এসব অমূল্য স্মৃতির পাশাপাশি পরিবারটিকে ঘিরে রেখেছে মুক্তিযুদ্ধের সময় পিতা হারানোর কষ্ট। পিরোজপুর থেকে আমরা মানে শেল্টার নেওয়ার জন্য পিরোজপুর বাড়ি ছেড়ে ওই গ্রামে আসছিলাম, পালায় থাকা যাকে বলে আর কি। তারপরে যখন আমার বাবা নিখোঁজ হয়ে গেলেন ৪ তারিখের পরে, মে মাসের ৪ তারিখের পরে, তখন তারা বললো আমাদেরকে বাসা ছেড়ে দিতে, এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে। তখন ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার মতন সঙ্গতি আমাদের নেই। আমার মাও তখন ছিলেন না কাছে, আমার মা তখন পিরোজপুরে গেছেন আমার বাবার খোঁজে। শহীদ ফয়জুর রহমান চেয়েছিলেন সন্তানেরা সাহিত্যিক হন। মৃত্যুর আগে অবশ্য বড় ছেলের পাণ্ডুলিপি পড়ার সুযোগ হয়েছিল সেই অনন্য পিতার। ওর কিন্তু প্রথম বইটা কিন্তু আমার বাবা পড়ে গেছিলেন, সেটা পাণ্ডুলিপিটা আগে লেখা। হ্যাঁ, পাণ্ডুলিপিটা আগে লেখা। এটা আমার ভাই আমার অফিসে রেখে দিয়েছিল ফাইলের পাশে। আমার বাবা এটা পড়ছিলেন, পড়ে আবার তখনই ভবিষ্যৎবাণী করছিলেন অনেক বড় লেখক হবে সে। ৭১-এর পরে নানান লড়াই আর কষ্টের মধ্যেও পরিবারটি হয়ে ওঠে বাংলাদেশের এক আলোকিত পরিবার, যার মধ্যে উজ্জ্বলতম নক্ষত্রটি পরপারে পাড়ি জমান ২০১২ সালে। মায়ের পুত্র শোকটা সহ্য করার মতো ছিল না, আমার মা আরও বাঁচতেন। আমার ভাইয়ের অকাল মৃত্যুটা কিছুতেই সহ্য করতে পারে নাই। শেফু, তার ভাই বোনেরা, তার মা শুধু না, বাংলা জুড়ে অগুন্তি পাঠক ভক্ত আজও কাটিয়ে উঠতে পারেন নাই হুমায়ূন প্রস্থানের শোক। খুবই গর্বিত আমার ভাইদেরকে নিয়ে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।